তোমার মুর্শিদ জানলো কার ভিতরে তার কি বিপদ থাকতে পারে, কারণ দলিল দিন ছিল না। তাই রে এই দেহের মধ্যে যে গুরুকে বসায় বসাইতে পেরেছে, এই দেহের মধ্যে যার গুরু সামনে থাকে ওর কোনো বিপদ হইতে পারে না। নৌকার ভিতরে এই দেহ নৌকাটা ধ্বংস হতে পারে না। আমরা তো বাবা নৌকাই চিনি না, আমাদের ইমান আমাকে তো না। আরে ইমান আমার সব চলে যেতেছে, তার কারণটা হলো আমরা কোরআন মানতেছি। কি মানতেছি না? কোরআন। কোরআনে আমার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছে, কি বলেছে এক কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আবতাগু ইলাইহিল উসিলাতা। কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদার 35 নম্বর আয়াত আমার আল্লাহ বলে, হে আমার আমানুগণ বিশ্বাসীগণ, যদি আমাকে পাইতে চাও উসিলা গ্রহণ করো, অনুগত্য শিখো। আল্লাহ বলে, হে হাবিব আপনি জানিয়ে দিন যে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইসলামের সর্বপ্রথম হলো বায়াত। যে ব্যক্তি বায়াত হলো সে মুসলমান হলো, যে বায়াত হলো না বাবা সে প্রকৃতি মুসলমান হতে পারলো না। বায়াত হইল না সে প্রকৃতি মুসলমান না। এই জন্য আল্লাহ পাক বলেছে মুসলমান হওয়ার জন্য কোরআন শরীফে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া মা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, হে আমার আমানুগণ, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আরে বলে কিনা বাবা? হ্যাঁ, তাহলে যদি মুসলমানের ঘরে জন্ম নিলে আমি মুসলমান হইতাম, তাইলে আল্লাহ কোরআন শরীফে তার বলা লাগতো না তুমি মুসলমান না হইয়া বাবাই আমার কাছে আসিও না। যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হতাম, তাহলে আমার আল্লাহ কোরআন শরীফে এটা বলতেন মুসলমান হওয়া লাগে। মুসলমান না হইলে আল্লাহর সাথে দিদার হয় না। বেদবি মাফ করবেন না, নামাজ কারোর জন্য বলি না যে আপনার নামাজ আপনার জন্য নিষেধ, কখনোই আমি কখনো বলি না। নামাজ আপনার পড়তেই হবে, জেনে শুনে নামাজ করতে হবে। শুধু আল্লাহ বললাম কোথাও কোপাইয়া আইল এদিক ওদিক নিলে বাবাই আপনার ইমানটা ঠিক থাকবে না। কোথাও কোপাই না নিরিক দেনে যদি কোবান না কোবাই আইল ঠিক থাকবো, থাকবো না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মারিজের 23 নম্বর আয়াত, আমি যে কোনো দলিল দেবো কোরআন দিয়ে দলিল দেবো, পারলে একটা দলিল উল্টে কি দেখাইবেন। সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। কি বললাম? ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, ওই ব্যক্তি মুসল্লি যে সদাই সর্বক্ষণ সালাতে রত থাকে। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত এই আল্লাহর হাবিব আমাদের শিক্ষা দিয়েছে, তাই আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ি। কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত এখানে বলা হয়েছে কুররাতু আইনি ফি সালাত, ওই সালাতে হয় বন্ধুর সাক্ষাৎ, তার রূপ দেখিয়া চক্ষু শীতল করে। যেই আমাদের সাথে আল্লাহর সাথে দিনে হয় না, ও কোনদিন আমার সন্তান দেখতেও পাবে না। তুমি বেহেশতের লোভে নামাজ পড়বা, আল্লাহ তোমার বেহেশতে দিবে, জীবন আল্লাহর সাথে তুমি আল্লাহ দেখতে পাবে না। আমি এরকম কথা বলি বাবা, চোখ কথা বলি, কোরআন দিয়ে কথা বললে সমস্যা বাবা। আমি নিজের অধীনে কোনো কথা বলি, আমার মালিক আমাকে বলায় তাই বলতেছি। আমি আমার মালিকের অধীনে, আমি কারো অধীনে চলি না। কেননা সত্য কথা প্রকাশ করতে হবে, এটা আমার মালিক আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে আমি ততটুকু করবো। আমার মালিক আমাকে যতটুকু জানিয়েছে। এই জন্য বললাম পাঁচ ওয়াক্ত সালাত আপনি পড়বেন, নামাজ আপনাকে পড়তেই হবে, কিন্তু আপনি এই নামাজটাকে আপনি একজন আমের মুর্শিদের কাছে বায়াত হয়ে আপনার মুর্শিদ আপনাকে নামাজ শিক্ষা দিবে।
পাগলের মতো সুইটেছে আমার 20 টাকা, এটা 20 টাকা না, এটা আমার 20 লাখ টাকার মতো আমার বাবা জি চক্রবর্তী। আজকে কিছু কথা বললাম, বাবা কষ্ট পাইতে নেই, আর কষ্ট হইলে ক্ষমা করে দিন, আর ভুল হইলে তো ক্ষমা করবে নি, কারণ আমি ছোট মানুষ, মানুষ বলতে ভুল থাকে, ভুল থাকে না শয়তানে, শয়তানে, কারণ শয়তানের মতো তো ইমানদার তো আবার আমি না, নাকি বাবা? ও রকমের বড় ইমানদার, কেন না? আমার মাওলা আলী একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছে, মসজিদে ঘরের মধ্যে নামাজ পড়তেছে, বারিন্দায় আমার আল্লাহর হাবিব বসা, আল্লাহর হাবিব দেখতেছে এক ব্যক্তি জুব্বা পরা, পাগড়ি মাথায়, তার লেবাসে কোথাও ভুল নাই, বড় বড় দাড়ি, আরে এক পা মসজিদ ঘরে দেয়, আরেক পা বাই করে, একবার দেয় আরেকবার বাই করে, এমনি করে কয়, আল্লাহর হাবিব কয় তুমি মসজিদ করে ঢুকো না কে? আমি তো তোমার চিনতেছি, তুমি তো মকরুম আবেদ। ইয়া রাসূলুল্লাহ, আপা ওই যে নামাজ পড়তেছে, আমি তার নামাজকে মানে নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ঘুমায় রয়েছে এক ব্যক্তি, ওই ব্যক্তির জামা তো আমি ঘরের ভিতরে যাইতে পারি না। বাবা, আমার মাওলা আলী বারিন্দায় শুয়ে রয়েছে, আল্লাহর হাবিব বসে রয়েছে, তুমি ঢুকো না কে? ওই ব্যক্তি ঘুমাই রয়েছে, ওই ব্যক্তির জন্য ঢুকতে পারি না, কেননা উনি একদিন আমার বদনার মতো বলে রাখছিল, আমি আবু হুরায়রা নাকি আল্লাহর হাবিবের সাহাবী নামাজ পড়তেছিলেন, মোতামতা যেতে হবে তো তার নামাজকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর হাবিব এই দেখে, তাইলে নামাজের মধ্যে ধোঁকা হয় না? নামাজ পড়তেছি, দুনিয়াবি কথা বলতেছি, চিন্তা করতেছি, বাড়িতে আমার অনেক কিছু রয়েছে, আগামীকাল সদাই করা লাগবে, দোকানের হিসাব কিতাব করতে এই নামাজ কালে এই নামাজ হবে না বাবা। তাইলে আল্লাহ বলেছে উদুনি আস্তাজাব লাকুম, তুমি আমাকে একলা হয়ে ডাকো, উদুনি আস্তাজাব লাকুম, তুমি আমাকে একলা হয়ে ডাকো। আমার আল্লাহ বলে তুমি একলা হয়ে ডাকো, তোমাকে কি জমন করে যাইতে বসে কখনোই না, ওই জঙ্গলের মধ্যে আপনাকে যাইতে বলে নাই, আপনাকে বিষয় আপনার দেহের মধ্যে যে বিষয় আদিগুলো রয়েছে এগুলোকে ত্যাগ করার জন্য। এই দেহের মধ্যে যত বিষয় আদি রয়েছে এগুলোকে ত্যাগ করতে হবে, এগুলোকে ধ্বংস করতে হবে। ধ্বংস করলে যখন আপনি একলা হয়ে যাবেন, তখন আপনি ধ্বংস হলে একলা হয়ে যাবেন, তখন নামাজ পড়তে যাবেন, তখন নামাজ পড়তে যাবেন, ওই নামাজের মধ্যে আপনার আল্লাহর সাথে মিলাদ হয়ে যাবে। তাই তো হবে আসসালাতুল মিলাদুল মুমিনিন, আল্লাহর সাথে দিদার হবে। এইভাবে নামাজ পড়তে হবে। আপনি সালাত পড়বেন, কিন্তু এই 5 ওয়াক্ত সালাতের সাথে বাবা সর্বক্ষণিক যে দাইমি সালাতটা এটা আদায় করার চেষ্টা করবেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আরো বলা হয়েছে আসসালাতু লিযিকরি, সর্বোত্তম ইবাদত জিকির, সর্বোত্তম ইবাদত হলো জিকির। তুমি সর্বক্ষণিক জিকিরে থাকো। আমার কথাগুলো এরকমই, দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি, ভুল ত্রুটি ক্ষমা চাই। তো যাই হোক, গানের মধ্যে তার অনেক কথা আছে, এগুলো বললাম। আরো বলা হয়েছে 60,000 বলা হচ্ছে না, 60,000 আরো লাখে এমনি করে যে কথাগুলো বলা হয়েছে। আমার গানের মধ্যে এই 10-এর ঘরটি, এই যে দেহের মধ্যে যে ঘরটি, এগুলো মধ্যে সবকিছু এই গানটি হলো দেহের ভিতরে, দেহের বাইরের মধ্যে না।
24,000 আরো রাখে আরো হায়াত তাহার লিখে 24,000 আরো রাখে হায়াত পান না হায়াত বই রেখে দিয়েছে যে আরিয়াল খান জঙ্গলে হায়াত বই রেখে পাইবেন কেন হায়াত তো আগেই তো শেষ করে রাখছে হায়াত খালে মিলে নৌকা শেষে আমরা হায়াত তো আগে ভয় পেয়েছি হায়াত আমি বলি এই জন্য খেয়াল করতে হবে আপনার দেহের মধ্যে যে সত্তাটা রয়েছে এই সত্তাটাকে আপনাকে রক্ষা করতে যা অনেক কথা গানের মধ্যে আমি গান দিয়ে জবাব করার চেষ্টা করলাম এবার আরেকটি গান আমি যে দরবারি অনুষ্ঠান আমার বাবা ভান্ডারী আমার অহেদ চাঁদকে স্মরণ করে একটি গান আমি পীরের বাড়ি ভক্তের কাবা ভক্তের কাবা আমার ভক্তের কাবা সে কই আছে সে হইয়াছে মানুষ প্রধান তাদের সে হইয়াছে মানুষ প্রধান আমি সাংবালা সে পাইছে মাওলা নিয়ামত
প্রশ্ন ভক্ত প্রশ্ন করতাম ভক্ত হলো পাকা নাকি বলে তাহলে ভক্তরা কিছু পাইব ওই ভক্তের কাছ থেকে সৃষ্টির আগে তুমি যে ভক্ত সৃষ্টির আগে তোমার অবস্থানটা কিভাবে ছিল সৃষ্টির আগে সৃষ্টি হয় নাই তখন তোমার স্থানটা কোথায় ছিল কিভাবে ছিল এই কথা না
ওনার একটি হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। দলিত এখন গানটা গাইছে, আবার অনেকে কইব এই কি কইলো পীরের বাড়ি আবার ভক্তের যাবো এখানে কইব না বাবা? হ্যাঁ কইব। এই জন্য দলিতটা দিলাম, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। ওই খানায় কাবা হচ্ছে উত্তম হল একজন মুমিন বান্দা। আর মুমিন বান্দাকে যদি কেউ ক্যাপটা করিয়া তাজিম করিয়া একটা সিজদা দেয়, ওই সিজদা আমার আল্লাহ। ওইটা কাবা হচ্ছে উত্তম একজন মুমিন বান্দা, আল্লাহর একজন ওলি। আমার হেড চান হ্যাঁ, কাদের চান বাবা, আব্দুল চান বাবা, আমার আলী চান বাবা, ওই মুমিন বান্দা আমার উত্তম। এই জন্য Vamos